Bonsoir, bonsoir. Welcome back to the French Corner podcast with Shreyaশ্রী। আজ আমরা শিখব ফরাসি ভাষার তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1. ভাওয়েলস মানে স্বরবর্ণ, 2. কনসোনেন্টস মানে ব্যঞ্জন বর্ণ, এবং 3. যেটা সবথেকে রহস্যময়, অ্যাকসেন্ট সাইন, যেগুলো ছাড়া ফরাসি ভাষায় শব্দের উচ্চারণ প্রায় বদলে যেতে পারে। এটা ঠিক, আমি গত পর্বে তোমাদেরকে বলেছিলাম আজ হয়তো নতুন কিছু কিছু বাক্য আমরা শিখে নেব যাতে আমরা ফরাসি ভাষা একটু চটপট বলতে পারি। কিন্তু আমি তারপর ভাবলাম যদি এইগুলোকে না শিখিয়ে মানে এই তিনটে ধাপ অতিক্রম না করে এক্কেবারে আমরা নতুন করে সেন্টেন্স তৈরি করতে বসে যাই তাহলে কিন্তু অনেকগুলো জায়গায় ফাঁক থেকে যাবে। কেন? মানে এই কেনটা বুঝতে, কোথায় কি বসছে, কেন আমরা সেন্টেন্সটা এভাবে সাজাচ্ছি, কেন এইটার উচ্চারণ এরকমই ওরকম নয়, এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে। আর সে কারণে আমার মনে হলো এই তিনটে টপিক আগে একটু ক্লিয়ার করে দিই। আর এগুলো খুব বেসিক জিনিসও, না জানলে তোমাদেরই অসুবিধে হবে। তাই চলো আজকের পর্বে শুরু করা যাক আমাদের ফ্রেঞ্চ জার্নি। ইংরেজি ভাষার মতন ফরাসি ভাষায় ২৬টি অক্ষর রয়েছে, এটা আমি আগেই বলেছি, তোমরা জেনে গেছো ইতিমধ্যে। এবার এদের মধ্যে ভাগ করা যেতে পারে দুটো ভাগে, প্রতিটা ভাষাতেই তাই থাকে, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। কিন্তু ইংরেজি ভাষার মতন অক্ষরগুলো হলেও হয়তো উচ্চারণটা আলাদা, কিন্তু দেখতে তো সেম। ভাওয়েল কনসোনেন্টে একটু তফাৎ আছে। কিরকম সে তফাৎটা? ইংরেজি ভাষাতে আমরা জানি এ, ই, আই ও ইউ এই 5খানা ভাওয়েল রয়েছে, কিন্তু ফরাসি ভাষাতে এ, ই, আই ও ইউ প্লাস আর একটা এক্সট্রা, সেটা হলো ইগ্র্যাক, মানে ইংলিশে যাকে আমরা ওয়াই বলি। এ, ই, আই ও ইউ, ওয়াই। ফরাসি ভাষায় 6টা ভাওয়েল, 20টা কনসোনেন্ট। ফরাসি ভাষায় ভাওয়েলের ওপর একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কেননা ভাওয়েলই একমাত্র ফরাসি ভাষায় শব্দের সুর তৈরি করতে সক্ষম। এবার আমি ফ্রেঞ্চ অ্যাকসেন্ট সাইন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। অ্যাকসেন্ট সাইন, অ্যাকসেন্ট মানে আমরা জানি, কিন্তু অ্যাকসেন্টকে ফরাসি ভাষায় কি বলা হয়? আকসা। ইএনটি, লাস্টে ইএনটি, এই 3টে অক্ষর যখন থাকে, মানে যেটা ইংলিশে এন্ট উচ্চারণ হয়, ফরাসি ভাষায় কিন্তু সেটা সম্পূর্ণভাবে মিউট হয়ে যায়। আকসা, আকসা বলে, মানে ই অব্দি সাউন্ড করলে এনটিটা মিলিয়ে যাবে, ওটা মিউট। তাই ফরাসিতে ফ্রেঞ্চ অ্যাকসেন্ট সাইনকে বলা হতে পারে লেজ আকসন, লেজ আকসন। ফ্রেঞ্চ ভাষায় বিশেষ কিছু চিহ্ন থাকে যেগুলো শব্দের উচ্চারণকে খানিকটা বদলে দিতে সক্ষম হয়, এগুলোকে আমরা লেজ আকসন বলে থাকি। তাহলে একে একে আমরা দেখে নিই। এরপর প্রথম লাক্সা তেগিউ, লাক্সা তেগিউ অর্থাৎ তোমরা ওই পোস্টটা খুলে দেখতে পারো যেটা আমি আগের সপ্তাহে ছেড়েছিলাম। সেখানে দেখো প্রতিটা অক্ষরের মাথায় একটা করে দাগ দেওয়া রয়েছে, ডান দিক বাঁ দিক একটু বেন্ড করা, সেগুলো নিয়ে এখন আমরা চর্চা করব। তো লাক্সা তেগু হচ্ছে ই এর মাথায় ডান দিকে হেলে থাকা একটা দাগ থাকছে। তো আমরা একটা উচ্চারণ যদি নিই, ধরো একটা শব্দ যেমন ফরাসিতে স্কুলকে আমরা একল বলে থাকি, তো একলটার মধ্যে এই যে একল করছি, আসলে তো ই আমাদের ফরাসিতে ই, ও, অ, এ কোনোটাই সাউন্ড করে না, অ সাউন্ড করে। তাহলে আমরা যখন একল বলছি তখন তো অকল বলা উচিত, টেকনিক্যালি সেটাই সঠিক, কিন্তু এক্ষেত্রে আমরা এটাই উচ্চারণ করতে চাইছি বলে ই এর মাথায় ওই সিগনেচারটা দেওয়া। এই সাইনটা আসলে ই ওয়াই, ইংলিশে ই ওয়াই মিলিয়ে যেরকম এই টাইপটা সাউন্ড করছে, সেটাই হচ্ছে এ কোল, ই ওয়াই মিলিয়ে একটা সাউন্ড তৈরি করছে, যেটার বাংলায় হয় এ। নেক্সট হচ্ছে লাক্সা গ্রাভ, লাক্সা গ্রাভ, GRAVE, গ্রাভ। এখানে দেখবে ই, এ, ইউর মাথায় এটা সাধারণত বসে এবং এটা ঠিক উল্টো দাগ, এগুর থেকে সম্পূর্ণ উল্টো দিকে বেন্ড করে থাকে। এটা হচ্ছে আমরা যেরকম বাংলায় বলি, অ জখলা আকার, ধরে নাও এটা হচ্ছে সেরকম একটা সাউন্ড করে ফরাসিতে। অর্থাৎ ফাদার, মাদার, এইগুলো যে ইংলিশে আমরা বলি বাবা মা, সেটা ফরাসিতে হয় হচ্ছে প্যার, ম্যার। এই প্যা, ম্যা, এই যে ই এর ওপরে বসছে তখন এটা সাউন্ড করছে, সাউন্ড করছি। নেক্সট হচ্ছে লাফসাস দি কমপ্লেক্স,
CIRCONFLEXE, সার্কমফ্লেক্স বলে না, এখানে সিকফ্লেক্স বলা হয়। আর যেহেতু সাউন্ড করছে না তাই আরটা মিউট থাকছে, সিকফ্লেক্স, লাক্সা সিকফ্লেক্স। এটা হচ্ছে দেখবে টুপির মতো একটা করে ঊর্ধ্বমুখী ব্র্যাকেট দেওয়া রয়েছে, AEIOU মাথায় ধরো এটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে অ্যাকিউরেট সাউন্ডটা করছে, মানে যেটা বোঝাচ্ছে সেটাই বসছে। কিরকম ধরো একটা আমরা যদি শব্দ নিই, যেরকম ধরো ফোরেট, ফোরেট মানে হচ্ছে জঙ্গল, ফরেস্ট। এই যে এর মাথায় বসছে তখন এটা সেম সাউন্ড করছে। ওতেল, ওতেল, ওতেল মানে হচ্ছে হোটেল, ঠিক আছে? এই যে ওতেল, ও যে প্রপার ও সাউন্ডই করবে জোর দেওয়ার জন্য, যেটা আমরা দেখছি ঠিক সেভাবে মুখ খুলে উচ্চারণ করো। এই যেটা আমরা ফোর্সফুলি বোঝাতে চাইছি, এইটার জন্য এই মাথায় টুপিটা বসাতে লাগে। নাম্বার 4, লাক্সা ট্রেমা। লাক্সা ট্রেমা, TREMA, এর মাথায় ওই যে ডান দিকে মানে এইগু সাইনটা দেওয়া রয়েছে। এখানেও দেখো ট্রেমা শব্দটাও কিন্তু এইগু সাউন্ডের জন্য এ সাউন্ড করছে। এটা হচ্ছে কি, ট্রেমা হচ্ছে দুটো ডট, পাশাপাশি দুটো ডট বসানো থাকে, EIUর মাথায় সাধারণত বসে থাকে। এটা হলো দুটো ভাওয়েল যাতে পাশাপাশি বসলে আলাদা করে সাউন্ড করতে সক্ষম হয়। সাধারণত ফরাসি ভাষায় কিন্তু সেটা হয় না, সেই জন্যই এই অ্যাকসেন্টের খুব প্রয়োজন। একটা শব্দ যদি আমরা ধরে নিই, ধরো নোয়েল, নোয়েল, এই যে আমরা স্পষ্ট ORE, প্রথমে শব্দের বানানটা বলে দিই, NOEL, নোয়েল। নোয়েল মানে হচ্ছে ক্রিসমাস, যেটা আমরা ফ্রেঞ্চে বলে থাকি। NOEL, এখানে ই এর মাথায় দুটো ডট যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হলো, ও আর ই দুটো ভাওয়েল পাশাপাশি থাকা দুটোকে আমরা ডিফারেন্টলি সাউন্ড করাতে পারছি, সেই জন্য ট্রেমার প্রয়োজন রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাসাদিল। লাসাদিল মানে হচ্ছে সি এর নিচে একটা বেঁকানো দাগ থাকে, অনেকটা সুরের মতন ছোট্ট। এটা হলো সি, শুধুমাত্র সেদিলটা না সি এর তলাতেই বসে, এটা আগে বলে রাখি। কেননা সি কিন্তু অনেক শব্দেতেই এস সাউন্ডটা করে না, মানে স এই সাউন্ডটা কিন্তু করে না। ছেলে বা সান, এটাকে ফ্রেঞ্চে বলা হয় গাঁস। এই যে গাঁস, GARCON, এই সিটা কিন্তু কয়ের মতন সাউন্ড করতেই পারত, কিন্তু যেহেতু আমরা সাউন্ড করাতে চাইছি এবং সেজন্য নিচে সেদিলটা বসিয়ে দিয়েছি, তখন আমরা কোনো মতেই সেদিলটা দেখার জন্য সি কে ক বলে সাউন্ড করাতে পারবো না, তখন সেটা আমরা গার্সই বলবো। গার্স মানে হচ্ছে ছেলে, ইংলিশে যাকে বলা হয় সন। তাহলে আজ আমরা শিখলাম 6টা ভাওয়েল, 20টা কনসোনেন্ট আর 5টা অ্যাকসেন্ট সিগনেচার, যেগুলো ছাড়া সঠিক উচ্চারণ সম্ভব নয়। তাহলে বলে ফেলো তো, তোমাদের পছন্দের অ্যাকসেন্ট কোনটা? কমেন্ট করে জানিও। ফ্রেঞ্চ শেখার এই মজার যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করো দ্য ফ্রেঞ্চ কর্নার পডকাস্ট উইথ চেস্ট। নতুন পর্ব আসছে প্রতি রবিবার। ম্যাসি আভ্যত।